নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। কল্পতরু মমতা নতুন বছরে ফের বাড়ল ডিএ, জানুন কত টাকা পাবেন সরকারি কর্মীরা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির দাবিতে প্রায় 1 বছর ধরে আন্দোলন করেছেন। কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ মেটাতে হবে, এই দাবি তুলে বাংলায় তো বটেই, দিল্লির বুকে গিয়েও আন্দোলন চালিয়ে এসছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। যদিও কাজের কাজ তেমন কিছুই হয়নি। এদিকে নতুন বছরের শুরুতেই বাংলার সরকারি কর্মীদের জন্য রইল দারুণ সুখবর। আজ থেকে এক ধাক্কায় বেশ খানিকটা বাড়ল ডিএ বা মহার্ঘ ভাতার পরিমাণ। জানা গিয়েছে বঙ্গ সরকারি কর্মীদের জন্য ডিএ বেড়েছে 4%। 1 জানুয়ারি থেকেই এই ডিএ বাড়ছে বলে ঘোষণা করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে 2024 সালের 1 জানুয়ারি থেকে রাজ্য সরকারের 14 লক্ষ কর্মী, সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নন টিচিং কর্মী এবং সমস্ত সংবিধিবদ্ধ সংস্থার কর্মী এবং প্যারাস্টাটাল এবং পেনশনভোগীরা আরও 4% ডিএ পাবেন। ফলে আজ থেকে এই ডিএ সকলের জন্য কার্যকর হওয়া শুরু হলো। যদিও বছরের শুরুতেই একটি প্রশ্ন বারবার উঠে আসছে, আর সেটা হলো কারা কত টাকা করে পাবেন। এবার সরকারি কর্মীর বেসিক পের উপর নির্ভর করে যে ডিএ বাবদ কত টাকা ঢুকবে তার অ্যাকাউন্টে। অর্থাৎ বর্তমানে যারা রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মী হিসেবে কাজ করেন তাদের ন্যূনতম বেতন 17,000 টাকা। যদি এই আবহে 10% ডিএ সেই বেসিক পের ওপরই ধার্য করা হবে। অন্যদিকে চাকরি জীবনের বয়সের হিসাবে অনেক গ্রুপ ডি কর্মীর বেতন 30,000 টাকাও হতে পারে। এই আবহে ডিএ বৃদ্ধির ফলে গ্রুপ ডি কর্মীদের মোট বেতন বাড়তে পারে 700 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবার আসা যাক বিডিওদের ব্যাপারে। তাদের বেসিক পে শুরু হয় 56,000 টাকা থেকে। সেই ক্ষেত্রে এবার এই ডিএ বৃদ্ধির ফলে এবার তাদের অ্যাকাউন্টে ন্যূনতম 2244 টাকা মতো পাবেন। এছাড়া যারা রাজ্যের বিসিএস ক্যাডারের কর্মী তাদের ক্ষেত্রে সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদাধিকার বেসিক পের প্রায় 2 লাখ টাকা। যদিও এই ডিএ বৃদ্ধির কারণে এবার থেকে প্রায় 8,000 টাকা অতিরিক্ত পাবেন তারা। যারা এক্সটেনশন অফিসার তাদের বেসিক পে হিসাবে 29,000 টাকা থেকে 32,000 টাকা পান। তবে ডিএ 4% ডিএ বৃদ্ধির কারণে এবার তাদের অ্যাকাউন্টে ঢুকবে অতিরিক্ত 1,280 টাকা। যারা লোয়ার ডিভিশন ক্লার্ক তাদের বেসিক পে 23,000 টাকার কাছাকাছি। এই আবহে তাদের ক্ষেত্রে মাস গেলে 920 টাকা বাড়তি আসতে চলেছে 2024 সালে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিও দেখার জন্য।